প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। তোমাদের গত ক্লাসটি আমি কন্টেন্ট শেয়ার করেছিলাম। আজকে সেই একই টপিকের আমি একটি ক্লাস নিব, অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে 2 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে লজিক ফাংশন থেকে একটি সার্কিট বা বর্তনী তৈরি করা যায়। অর্থাৎ এখানে আমরা কোন ধরনের বর্তনীর কথা বলছি? ডিজিটাল বর্তনী, অর্থাৎ লজিক সার্কিট দিয়ে আমরা কীভাবে বড় বড় বর্তনী তৈরি করতে পারি। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমি একটি কথা আগেই বলেছিলাম যে লজিক ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আমরা যেমন একটি নকশা বা ডিজাইন থেকে একটি বাসা তৈরি করি, ঠিক একইভাবে লজিক ফাংশন থেকে আমরা বড় বড় বর্তনী বা সার্কিট বা সিস্টেম তৈরি করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে এই লজিক ফাংশন সিম্পলিফিকেশন কিভাবে করা যায় এবং কিভাবে সিম্পলিফিকেশন করে অনেক বড় বড় বর্তনীগুলো খুব সহজেই আমরা ডিজাইন করতে পারি। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লজিক ফাংশন থেকে কিভাবে সার্কিট তৈরি করা যায় এবং সেটা কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমি কথা বলবো এবং তোমাদের টপিকটাকে তুলে ধরার পাশাপাশি এখান থেকে কী কী ধরনের কোন কোন ক্যাটাগরি আসে সে ধরনের বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা শুরু থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, ইনশাআল্লাহ ক্লাসের সবগুলো বিষয় তোমাদের পক্ষে বোঝা সহজ হবে। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলছি। ওকে, আমরা শুরু করতে পারি। আচ্ছা, তোমরা জানো যদি একটি ফাংশন এরকম হয় যে a কমপ্লিমেন্ট b, যদি এই ধরনের কিছু থাকে তাহলে সেটি কিভাবে তুমি অ্যান্সার করতে পারবে। যে একটি ফাংশন যদি পরীক্ষার মধ্যে থাকে এরকম, যে একটি ফাংশন f বললাম, 1 নাম্বার বলা হচ্ছে a কমপ্লিমেন্ট b c প্লাস a b কমপ্লিমেন্ট c প্লাস b কমপ্লিমেন্ট c। ক্লাসের টপিক হলো লজিক ফাংশন টু লজিক সার্কিট। আমি একটু ইংরেজিতে লিখলাম, তোমরা বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে আজকের ক্লাসের আলোচনার বিষয়। অর্থাৎ এই বিষয় সম্পর্কে একটি ক্লাস আমি অলরেডি শেয়ার করেছিলাম, আজকে 2য় নাম্বার ক্লাস। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে কিভাবে আমি ক্লাসটি নিয়ে কথা বলছি। ওকে, ওকে তোমরা দেখো যে আমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম একটি ফাংশন দেওয়া আছে, তোমাকে প্রথমত বলতে পারে এই ফাংশনটি থেকে যুক্তি বর্তনী তৈরি করো বা একটি সার্কিট তৈরি আঁকাও। তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে এটি করতে পারো। তো তোমাদের আমি সার্কিটগুলো ইতিপূর্বে তোমাদের বলেছিলাম যে কি কি বিষয়ে কি ধরনের ফাংশন থাকলে কি ধরনের সার্কিট হয় এবং কোন বর্তনীগুলো কাজে লাগানো হয়। তো আমরা শুরুতেই যদি এটিকে এই ফাংশন থেকে একটি বর্তনী বা সার্কিট আঁকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি a কমপ্লিমেন্ট b c প্লাস a b কমপ্লিমেন্ট c প্লাস b কমপ্লিমেন্ট c। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট রয়েছে 3টি, a একটি, b একটি এবং c একটি। সো আমি তার জন্য কি করতে পারি, তো এর জন্য একটি লাইন ড্র করলাম, একটি করলাম b এর জন্য, একটি করলাম c এর জন্য। সো a হচ্ছে একটি লাইন, b একটি লাইন এবং c একটি লাইন। যদি a b c রয়েছে, কমপ্লিমেন্ট কার কার রয়েছে, a কমপ্লিমেন্ট এবং b কমপ্লিমেন্ট। সো a কমপ্লিমেন্টের জন্য একটি লাইন আমি ড্র করে নিলাম, a কমপ্লিমেন্ট, আরেকটি হচ্ছে b কমপ্লিমেন্ট। সো বি কমপ্লিমেন্টের লাইন একটি ড্র করলাম আমি, আমার ডায়াল কোড ড্র করা শেষ অলরেডি। সো প্রথমত দেখো এই 3 জিনিস কী অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় আছে। সো গুণ অবস্থায় থাকলে কোন গেট হয়, অ্যান্ড গেট হয়। সো আমি অ্যান্ড গেটের চিহ্নটা এরকম করে আঁকাবো। তো কারা কারা এর মধ্যে গেছে, এ কমপ্লিমেন্ট গেছে। সো আমি এখান থেকে এ কমপ্লিমেন্টকে নিয়ে জয়েন করব। পাশাপাশি কে গেছে, আর গেছে কে গেছে হচ্ছে বি। সো বি কোথা থেকে যাবে, এখান থেকে যাবে, আমি দিলাম বিকে, এ গেল এ কমপ্লিমেন্ট গেলো, বি গেল, এখন যাবে কে, সি। সো আমি এখান থেকে বের করবো কাকে কাকে, যারা যারা আসলো তারা গুণ হবে। কেন, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ। সো গুণটার জন্য কোন গেট ব্যবহার করেছি আমরা, অ্যান্ড গেট। এ কমপ্লিমেন্ট বি সি, এইটুকুনের কাজ আমার শেষ। এইটুকুনের জন্য কি করবো, আমার আবার একটা অ্যান্ড গেট লিখবো, আমি নিলাম, কে কে ইনপুট যাবে, এখান থেকে যাবে এ। আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি কারণ লাইনটার কানেকশন শুরু হয়েছে এখান থেকে, এটি বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের কি, বি কমপ্লিমেন্ট। সো বি কমপ্লিমেন্ট এখান থেকে যাবে এবং তারপরে রয়েছে সি, সিটা যাবে জাস্ট এখান থেকে। তার মানে আমার কে কে গেল, আমার এখান থেকে গেলো হচ্ছে এ, তারপরে গেলো বি কমপ্লিমেন্ট, তারপরে গেলো এখান থেকে আমার সি। এবার এই দুইটা জিনিস গুণ অবস্থায় রয়েছে, তার মানে আবার একটি অ্যান্ড গেট, কারা কারা যাবে,
বি কমপ্লিমেন্ট এবং সি। সো এখানে দিলাম বি কমপ্লিমেন্ট সি। এই সবাই এই তিনটি জিনিস কি আছে পরস্পরের সাথে যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় থাকার জন্য কোন গেট? অর গেট। এই যে আমি অর গেট দিয়ে দিলাম। সো অর গেটের কাজ হচ্ছে যারা যারা গেল হবে সবাই এখান থেকে। সো এটি হলো আমার এফ অর্থাৎ এখানে আমি যারা যারা যাবে তাদের নামগুলো লিখবো। কে গেছে? এ কমপ্লিমেন্ট বি সি। আচ্ছা আমি যদি লিখতে চাই আমি লিখতে পারি, এখানে লিখতে পারি, আমি একটু জায়গা নিয়ে লিখতেছি আমি। এফ সমান সমান এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস বি কমপ্লিমেন্ট সি। অর্থাৎ এটি হলো আমার এফ এর মান। তো আমরা কি করলাম? আমরা লিখতে পারি ফিগার বা চিত্র। কিসের সার্কিট আঁকাইছি আমরা? এটা আমরা বলেছি এফ এর লজিক বর্তনী বা যুক্তি বর্তনী আমরা লিখতে পারি। তো আমরা এটা দেখতে পেলাম যে এখানে যে ফাংশন রয়েছে সেটা কিন্তু বর্তনীতে আমরা আঁকাই। আমরা বলেছিলাম লজিক ফাংশন। সো এটা হচ্ছে লজিক ফাংশন, এখান থেকে আমরা লজিক সার্কিট আঁকিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় বলা থাকে, সরি এটা একটু অবশ্যই কানেক্টেড থাকতে হবে, ডিসকানেক্টেড থাকলে হবে না। আমাদের যদি প্রশ্নে বলে যে অ্যাপকে সরলীকরণ করে সার্কিট আঁকাও বা অন্যভাবে আঁকাও, তো তার আগে আমি একটি কথা তোমাদেরকে বলি যে এই ফাংশনটা থেকে আমি সার্কিট আঁকালামই হবে, এটি একটি প্রসেস সার্কিট আঁকার বা সার্কিট আঁকানোর। তো প্রশ্ন যদি বলে যে সরলীকরণ করে আঁকাও, তাহলে সরলীকরণ করে আঁকাতে হবে। তো প্রশ্নতে অনেক সময় তোমরা কিছু কিছু ক্ষেত্রে বইয়ে দেখতে পাবে যে আমি এখানে কেন বোল্ড করে দিচ্ছি, অর্থাৎ কানেকশনটা এ থেকে শুরু হয়েছে, এদের সাথে এই লাইনটা এগুলোর সাথে কারোর সাথে কানেক্টেড নাই। সো যার কারণে আমি এখানটি বোল্ড করে দিলাম। এইখানে বোল্ড করে দেওয়ার অর্থ হচ্ছে এটি, আমি এর আগে ক্লাসে হয়তো বা এই বিষয় নিয়ে কথা বলেছি। সো এখন এই বর্তনীটা এভাবে ছাড়া আরও একটু অন্যভাবে আঁকানো যায় এবং অনেক সময় তোমাদের প্রশ্নপত্রে সেভাবে আঁকানো থাকতে পারে, তোমরা অনেকে হয়তো নাও বুঝতে পারো, সে বিষয়ে নিয়ে একটু কথা বলছি। তো সেটি কি? তোমরা দেখো এখানে মূল ইনপুট এ এবং বি। সো আমি এর জন্য একটি লাইন ড্র করব এ, এবং এখান থেকে যেহেতু কমপ্লিমেন্ট আছে, সো এখান থেকে একটি কমপ্লিমেন্ট আমি নিলাম। কমপ্লিমেন্ট নেওয়ার পরে আমি কী করবো? এখানে একটি অ্যান্ড গেটে আমি দিলাম। তারপরে কি রয়েছে? বি। সো বিকে আমি এখান থেকে দিলাম। তারপরে রয়েছে কে? সি। আমি সিকে এখান থেকে দিলাম। তাহলে এখানে গেল বি সি। আউটপুটে কে বের হবে? আমি দেখতে পাচ্ছি এখান থেকে যেহেতু গেছে এখানে নট গেট লাগাইছি কমপ্লিমেন্ট। সো এ কমপ্লিমেন্ট বি সি। এরপরে দেখো এ বি সি কমপ্লিমেন্ট, যেহেতু আমার ইনপুট অলরেডি আগে থেকে নেওয়া আছে, কে নেওয়া আছে? এ নেওয়া আছে। সো এটা কি পেছন থেকে পর্যন্ত এ, আর এর সামনে থেকে নিলে এ কমপ্লিমেন্ট। সো এখান থেকে আমি কানেকশনটা এখানে এনে সংযোগ দিলাম, তার মানে আমার গেল এখানে এ। তারপরে কি? বি কমপ্লিমেন্ট। বির জন্য কি করব? আমি এই যে বি থেকে লাইনটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি কি করব? এখানে বি কমপ্লিমেন্ট এইভাবে আমি দিলাম। এরপরে গেল সি। সি এর লাইনটা আমি কোথা থেকে নিয়ে আসবো? এখান থেকে নিয়ে আসবো। সো আমার এখানে কি হবে? এ বি কমপ্লিমেন্ট সি। এরপরে কি রয়েছে? বি কমপ্লিমেন্ট সি রয়েছে আমার। হ্যাঁ, সো আমি এখান থেকেও নিতে পারি, এই যে এখান থেকে এখানে নট গেছে অর্থাৎ বি কমপ্লিমেন্ট গেছে, এখান থেকে বি কমপ্লিমেন্ট গেল। আর সিকে আমি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি। তো সিকে আমি এখান থেকে নিয়ে আসতে পারি। সো এখানে গেল কে? বি কমপ্লিমেন্ট সি। এরা সবাই পরস্পরের সাথে যোগ অবস্থায় আছে। সো আমি একটি অর গেট দিয়ে এদেরকে যোগ করলাম, এই যে যোগ। তোমরা জানো অর অপারেশন মানে যোগ, ঠিক আছে? এই সো দেখো আমি কিন্তু এফ সমান যারা যারা আসলো, কে আসলো? এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস বি কমপ্লিমেন্ট সি। সো দুভাবে বর্তনীটা আঁকানো যায়, আমি লিখে দিয়েছি দুপাশে। তো এখানে একটি বিষয় কি, এখানে আমার কাছে এইভাবে করাটা বেশি সহজ মনে হয়, এটাতে পেঁচানো বা জটিল একটু কম মনে হয়, বা ঝুঁকি ঝামেলাপূর্ণ মনে আমার কাছে কম হয় এটা। কিন্তু এটাও ঠিক, এটা যে ভুল তা কিন্তু না, এটাও রাইট, একই জিনিস, ঠিক আছে? অর্থাৎ দেখো এ পর্যন্ত যে অবস্থা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গায়, ঠিক এখানেও কিন্তু একই ঘটনাটা ঘটেছে। প্রবলেমটা কোথায় তোমার কাছে মনে হতে পারে? পিছনের দিকে একটু প্রবলেম মনে হতে পারে, ঠিক আছে? তো সেটা কি, কোথায় প্রবলেম মনে হচ্ছে? কারণ তোমাদের অনেক সময় প্রশ্নপত্রে প্রশ্নটা তোলার জন্য বা প্রশ্নটা করার জন্য তোমাদের এই অবস্থায় প্রশ্নটা থাকতে পারে। তো তখন তোমাকে বুঝতে হবে যে প্রথম ইনপুট কারা, এখানে এ এবং বি এবং সি। সো এই পর্যন্ত এ, যেহেতু এটা নট গেট দেয়, সেখানে ই কমপ্লিমেন্ট। এখান পর্যন্ত গোটাটা বি লাইন, এখন এই পর্যন্ত গোটাটা সি লাইন। সো এখানে যারা যারা গেলো তারা এখানে বের হয়েছে। এখন পরের ক্ষেত্রে যখন তুমি আরেকটি গেট নিয়েছো, এটি হয়তো প্রশ্ন থাকতে পারে বা তুমি প্রশ্ন থেকেও তুলতে পারো। তারপরে কি করতে পারো, তোমার এখানে তাহলে ইনপুট কে আছে? এ বি কমপ্লিমেন্ট সি। সো এ তুমি নিয়ে আছে, সো এই পিছনের লাইনটা হচ্ছে একে তুমি নিয়ে আসলাম। বি কমপ্লিমেন্ট, তোমার কিন্তু বি লাইন নিয়ে আসে, কমপ্লিমেন্ট নেওয়া ছিল না। সো এখান থেকে নট গেট লিখে বি কমপ্লিমেন্ট তুমি বানাইলা, এখানে বি কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি দিতে হবে? সি, যেহেতু সি লাইন দেওয়া ছিল এখানে, সো ওইখান থেকে সি কে টেনে এনে তুমি এখানে জয়েন করে দিলা। এরপর বি কমপ্লিমেন্ট সি। সো এখান থেকে যে কমপ্লিমেন্ট ছিল বি, এটা লাগালা এবং সি এখানে এসে জোড়া লাগিয়ে দিলা, তাহলে কিন্তু অলরেডি কাজ হয়ে গেল। সো এই বর্তনীতে যেভাবে কাজ করা হয়েছে বা যে অর্থ বোঝায়, এই বর্তনী একই অর্থ বোঝায়।
শুধু একটু মাত্র পার্থক্য রয়েছে, সেটি হলো উপস্থাপনায়, ঠিক আছে? এছাড়া আর কোনো পার্থক্য নেই। কেউ যদি এই পদ্ধতি করো তাও হবে, কেউ যদি এই পদ্ধতি করো তাও হবে। আমি সবসময় ফাংশন থেকে সার্কিট আঁকার জন্য এই পদ্ধতিটা ফলো করার চেষ্টা করি বা বলি। কেন বলি? কারণ আমাদের প্রথমত দেখতে হবে কারা কারা ইনপুট রয়েছে এ বি সি। সো এ বি সির জন্য লাইন নিয়ে নিবা। এরপর দেখো কার কার মাথায় কমপ্লিমেন্ট রয়েছে, এর উপরে রয়েছে, বির উপরে রয়েছে। সো তাদের উপরে কমপ্লিমেন্ট আছে, তাদের উপরে থেকে আমরা একটা নট গেট দিয়ে কমপ্লিমেন্টের লাইন ড্র করে নিব। যাদের নাই, যেমন আমার সি কমপ্লিমেন্ট ছিল না, সো আমি নেইনি, খুবই সহজ। এটি ছিল আমাদের কাজ। আর অনেক সময় প্রশ্নে এই টাইপের ভাবে, এই স্টাইলের ভাবে উপস্থাপন থাকে, বইয়েও আছে, সো বুঝতে সমস্যা হয়, যার কারণে আমি এটি তোমাদের একটু আলোচনায় নিয়ে আসলাম। এখন আমার কাজ হচ্ছে যে প্রশ্নে অনেক সময় বলা থাকতে পারে যে এফ এর সার্কিট আঁকাও। যদি প্রশ্নে বলে এফকে লজিক বর্তনী বা যুক্তি বর্তনী আঁকো, সেক্ষেত্রে কোনো সরলীকরণ করার প্রয়োজন নেই, তোমরা সরাসরি ওই ফাংশন থেকে বর্তনীটা ড্র করে দেবা, এনাফ। কিন্তু যদি বলে এফকে সরলীকরণ করে সার্কিট আঁকাও, তখন কি করবে? তো সেটা করার জন্য আমি আগে সরলীকরণ করব, তারপরে বর্তনী আঁকাবো। সো আমি এটাকে মুছে দিলাম। তোমরা দেখো এটাকে যদি সরলীকরণ করি, আমি এফ কে যদি এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস বি কমপ্লিমেন্ট সি। সো দেখো এখানে এ কমপ্লিমেন্ট বি সি, এখান থেকে এ কমন নেওয়া যায়, থাকছে হচ্ছে কে, অ্যাকচুয়ালি এ সি কমন নেওয়া যায়, আমি যদি নেই থাকবে হচ্ছে বি কমপ্লিমেন্ট, সরি আমি কি ভুল তুল, ওকে ঠিকই রয়েছে। সো আমরা একটা জিনিস দেখি, এ এখানে দেখতে পাচ্ছি আমরা বি কমপ্লিমেন্ট সি প্লাস বি কমপ্লিমেন্ট সি, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে কয়েকভাবে সিম্পলিফিকেশন করা যায়, অনেক কয়েকভাবে করা যায়। আমি আজকে এভাবে সবচেয়ে সহজটাই করার চেষ্টা করছি। এ কমপ্লিমেন্ট বি সি, এখানে বি কমপ্লিমেন্ট সি দেখতে পাচ্ছ যেটি তোমরা, সেটাকে আমি একটু ভিতরে নিয়ে আসবো। বি কমপ্লিমেন্ট সি, এখানে এ বি কমপ্লিমেন্ট সি, এটাকে সাইডে রাখলাম। এখান থেকে আমি কমন নিতে যাচ্ছি কাকে? আমি এখান থেকে কমন নিতে যাচ্ছি হচ্ছে সিকে। তাহলে কে থাকবে? এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট, এরপর এ বি কমপ্লিমেন্ট সিকে রেখে দিলাম। এবার সিকে রাখলাম, এটা এ, এটা এ, এটা বি, এটা সি, সূত্র ফেললাম। সো হবে বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট, তারপরে বি প্লাস বি কমপ্লিমেন্ট, এরপর এ বি সি, সরি বি কমপ্লিমেন্ট সি। অর্থাৎ তোমরা সহজে বুঝতে পারবা। একটা জিনিস খেয়াল করো, আমার এখানে যে টার্মটা রয়েছে, সো আমি এটাকে একটু সামনে নিলাম, এটাকে পিছনে দিলাম, আর এখানে যা আছে তাই লিখেছি, এছাড়া আর আমি অন্য কোনো কিছু এখানে ব্যবহার করিনি। সো এই দুই জায়গা থেকে আমি সিকে কমন নিলাম, থাকলো কি এ কমপ্লিমেন্ট এবং বি, আর এখানে থাকলো বি কমপ্লিমেন্ট। সো এখানে যা আছে তাই আমি লিখলাম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। সো এটার সাথে এটা একবার যোগ হবে, এটার সাথে এটা একবার যোগ হবে, আমি দেখতে পেয়েছি। এখন আমি এটা কেন করলাম? অ্যাকচুয়ালি সূত্র রয়েছে এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তোমাদের সূত্রে ছিল। এবার আমরা লিখতে পারি সি বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু 1, তারপরে যোগ এ বি কমপ্লিমেন্ট সি। তো কেন 1 হলো? তোমরা জানো যে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 1। এবার আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি। অ্যাকচুয়ালি এটাকে আরও অন্যভাবেও করা যায় সলভ। আমি বলছি অনেক কয়েকটি উপায়ে সলভ করা যায়, কম এই পাশে না নিলেও সলভ করা যেত। তারপরে কী হবে? এখানে বি কমপ্লিমেন্ট সি এ কমপ্লিমেন্ট সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি। তো আমরা এখন কি নিতে পারি? এখান থেকে কাকে কমন নিতে পারি? না, অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সহজ হবে কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, আমার মনে হয় এইভাবে করার কোনো প্রয়োজন নেই। অত বড় আমরা কমপ্লেক্সের দিকে যাব না, আমরা সহজভাবেই করব। এ কমপ্লিমেন্ট বি সি, এখান থেকে আমরা কাকে কমন নিতে পারছি? বি কমপ্লিমেন্ট সিকে কমন নিতে থাকতে কি এ প্লাস 1, এ কমপ্লিমেন্ট বি সি, সো বি কমপ্লিমেন্ট সি ইন্টু 1। কেন? আমরা জানি এ প্লাস 1 ইজ ইকুয়াল 1। ওভাবে করা যেত, একটু কমপ্লেক্স হয়ে যেত বেশি। হ্যাঁ, সো এখান থেকে কী লিখলাম আমরা? এ কমপ্লিমেন্ট বি সি প্লাস বি কমপ্লিমেন্ট সি। এখান থেকে আমরা কাকে কমন নিতে পারছি? এখান থেকে আমরা কমন নিতে পারছি সিকে। তাহলে থাকবে কি এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট। অর্থাৎ আমি আগে যে পদ্ধতিতে করছিলাম সেখানে এ প্লাস বি সি সূত্র ফেলতে হতো দুবার, এখানে একবার ফেললেই হবে। সি সমান কী লেখা যায়? আমরা যদি এটাকে সাজিয়ে নিই একবার, এ কমপ্লিমেন্ট বি, সো সি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস বি, তাহলে একবার সূত্র ফেলে হয়ে যাচ্ছে। সো এ প্লাস বি সি ইজ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি।
সি এখানে হবে, আমি সাজিয়ে নিলাম এ প্লাস, এখানে হলো 1, কেন 1 তোমরা জানো, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 1, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পেলাম, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট ইন্টু সি। কেন তোমরা জানো এ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আসলে তোমাদের কাছে অনেকটাই হয়তো বা কঠিন বা কমপ্লিকেটেড মনে হতে পারে, অ্যাকচুয়ালি কিছুই না, খুবই সিম্পল। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ আমার এখানে যে ফাংশন ছিল এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস বি কমপ্লিমেন্ট সি, যা ছিল তাই লিখেছি। সো আমি এখানে কী কাজ করলাম, এখানে যা ছিল তাই, এখানে বি কমপ্লিমেন্ট সি, এখানে বি কমপ্লিমেন্ট সি, সো আমি বি কমপ্লিমেন্ট সি কমন নিলাম, থাকলে এ প্লাস 1, সো এটা সমান 1। এখানে যা ছিল আমি সবটাই পুরোটাই লিখেছি, অন্য কোনো কাজ করিনি আমি। এখানে এ কমপ্লিমেন্ট বি সি, এখানে বি কমপ্লিমেন্ট সি, সো আমি দুইটা থেকে সি কমন নিলাম, থাকলে এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট। এবার কী করলাম, বি কমপ্লিমেন্টকে এদিকে রাখলাম, ওইটাকে আমি পিছনে দিলাম, একই জিনিস লেখা যায়। সেটা এ, এটা বি, এটা সি, এটা নিয়ে এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে একবার এটা যোগ, সো এটা সমান 1, আমরা এটুকুন পেয়ে গেলাম। তো এখন আমরা যদি এটাকে সার্কিট বা বর্তনী আগে কী করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটি কোন গেট, এখানে রয়েছে একটি ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটটা কীভাবে আঁকানো যায়, এই যে এইভাবে দেই যদি আমি, এইভাবে এখানে যদি এ বি দেই, এখানে পাবো এ বি কমপ্লিমেন্ট, আর একটা ইনপুট দেই যদি সি, তাহলে এই দুটি জিনিস কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণ অবস্থা থাকলে কোন গেট, অ্যান্ড গেট, ঠিক আছে, সরি অ্যান্ড গেট হবে শুধুমাত্র। তাহলে যারা যারা আসলো কি হলো, এ বি কমপ্লিমেন্ট আসলো আর সি, শেষ। এটি হচ্ছে আমার সরলীকৃত মান দ্বারা বর্তনী, অর্থাৎ এফ এর সরলীকৃত মান দ্বারা যদি আমরা আঁকাই, এখানে আমরা লিখে দিতে পারি এই জায়গায় যে এফ এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী, শেষ। তাহলে আমি একটি কথা তোমাদের এর আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে কিভাবে কম খরচে কম জটিলতায় একটি যুক্তি বর্তনীকে আঁকানো যায়। সো দেখো এখানে আমরা একটি কাজ করেছি যে আমরা যদি ডিরেক্ট এখানে একটা ফাংশন থাকে, সেখান থেকে যদি যুক্তি বর্তনী তৈরি করতে বলে, তাহলে আমরা এখানে যুক্তি বর্তনী তৈরি করলাম। তাহলে এখানে যুক্তি বর্তনী তৈরি করতে গিয়ে কয়টি লজিক গেট লেগেছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ এখানে 6টি লজিক গেট লেগেছে। আর আমরা এখানে কয়টি লজিক গেটের মাধ্যমে করেছি, 2টি দিয়েই করেছি, অর্থাৎ একটি ছিল আমাদের ন্যান্ড গেট এবং একটি হলো আমাদের অ্যান্ড গেট, এর মাধ্যমে আমরা কিন্তু করে ফেলছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে লজিক ফাংশন সিম্পলিফিকেশন করলে তার জটিলতা কমে এবং সহজে সেটিকে বাস্তবায়ন করা যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে কখন সরলীকরণ করে বর্তনী আঁকাবা। যদি প্রশ্নে বলে, এরকম একটি প্রশ্ন দেওয়া থাকে, যদি বলে উদ্দীপকের অ্যাপকে সরলীকরণ করে যুক্ত বর্তনী আঁকো, তাহলে এই যে সরলীকরণ করবা দেন যুক্তি বর্তনী আঁকাবা। আর যদি কিছুই বলা না থাকে, তাহলে ডিরেক্ট এই ফাংশন থেকে সার্কিট আঁকানো শুরু করে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এটি ছিল আমার 1 নম্বর প্রশ্ন। এবার আমি একটু নতুন প্রশ্ন করব, তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটাকে আমি মুছে দিচ্ছি। এবার আমার 2 নম্বর প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্নভাবে আসে। তোমরা যারা ক্লাসটা করতেছো, ইনশাল্লাহ যদি একটু বুঝতে থাকো, তাহলেই সব ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম আমাদের, লজিক ফাংশন টু লজিক সার্কিট। সো আমার এবার এক্সাম্পল হচ্ছে 2। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল যদি এমন হয়, জেড সমান সমান এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এভাবে যদি একটি যুক্তি বর্তনী থাকে, তাহলে সেটি কিভাবে করতে হবে। এখানে এটা বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। তো তোমরা বুঝতে পেরেছো, এটাকে যদি সরলীকরণ করার আগে সার্কিট আঁকাতে হয়, তাহলে কি করতে হবে। অ্যাকচুয়ালি ইনপুট রয়েছে এ, আরেকটি রয়েছে বি এবং একটি রয়েছে সি, কোনো নট গেট নেই। সো এ বি সি। এখন এই 3টি গেটের মধ্যে তোমরা দেখো, এই 3টি ইনপুটের ক্ষেত্রে আমাদের প্রথমটি গেট রয়েছে, সেটি হলো যোগ হয়ে কমপ্লিমেন্ট। যোগ হয়ে কমপ্লিমেন্ট কোন গেট হয়, নর গেট হয়। সেই যে একটি নর গেট আমি আঁকালাম। কারা কারা ইনপুট যাবে, এ যাবে এখান থেকে এবং বি যাবে এখান থেকে। সো আমাদের হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট।
একইভাবে এখানে আরেকটি নর গেট হবে, এই নর গেট হবে আমাদের নর গেট। সো দেখো এখানে কারা কারা ইনপুট যাবে, বি যাবে, সি যাবে। সো বি প্লাস সি কমপ্লিমেন্ট, এই দুইটা জিনিস এইটুকুন এবং এইটুকুন যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে। সো আমার আবার একটি নর গেট হবে, যে নর গেটের ইনপুট যাবে এই দুইজন গেল। তাহলে আমি জেড সমান সমান পেয়ে গেলাম এ প্লাস বি, যারা যারা আসলো তারা যোগ হয়ে কমপ্লিমেন্ট হবে। সো কারা কারা আসছে, এ প্লাস বি কমপ্লিমেন্ট আসছে এবং বি প্লাস সি কমপ্লিমেন্ট আসছে। সো সবগুলো যোগ হয়ে কমপ্লিমেন্ট। এই যে আমি এখানে এই ফাংশনটি বর্তনী আমি তৈরি করলাম। তো তোমরা দেখতে পেয়েছ এখানে এই ফাংশনটাকে যুক্তি বর্তনী আঁকাতে গিয়ে আমি তিনটি যুক্তি লজিক গেট ইউজ করেছি এবং তিনটি হচ্ছে আমার নর গেট, তিনটি হচ্ছে নর গেট। তো তোমাদের হয়তো বা প্রশ্ন আসতে পারে, এটা টিক চিহ্ন তো দেওয়া থাকতে পারে যে জেডে কয়টি, জেড ফাংশনটিকে বাস্তবায়ন করার জন্য কয়টি যৌগিক গেটের প্রয়োজন। তিনটি, কারণ তোমরা জানো যে ন্যান্ড গেট এবং নর গেট এগুলো হচ্ছে যৌগিক গেট, এদেরকে যৌগিক গেট বলা হয় কারণ এরা যৌগিকভাবেও কাজ করতে পারে, মৌলিক গেটভাবেও কাজ করতে পারে, এদেরকে এই জন্য যৌগিক গেট বলা হয়। এবং এখানে তিনটি নর গেট লেগেছে। সো তিনটি নর গেট আমরা বলছি, যেহেতু নর গেট একটি যৌগিক গেট, সো এটা বাস্তবায়ন করার জন্য তিনটি যৌগিক গেটের প্রয়োজন। আচ্ছা, এটাকে যদি এখন আমি সিম্পলিফিকেশন করি তাহলে অ্যাকচুয়ালি কী করা যেতে পারে। আচ্ছা, এটাকে কীভাবে সিম্পলিফিকেশন করা যায়, জেড সমান সমান এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট এই যে। সো আমি এই জিনিসটাকে বলবো এ, এটাকে বলবো বি। তাহলে আমি কী কাজ করতে পারি, এ প্লাস বি লিখে ডবল কমপ্লিমেন্ট, অথবা আমরা এটাকে আরও অন্যভাবেও সলভ করতে পারি। আচ্ছা দেখি তো আমরা সেটাকে কীভাবে সলভ করা যায়। আমি কমপ্লিমেন্ট রেখে দিলাম, এটাকে যদি ভাঙায় কী পাবো, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট লিখলাম। এবার বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট আমি লিখলাম। তো এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা যদি এখান থেকে কমন নিতে পারি বি কমপ্লিমেন্ট, থাকবে কি এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। তো সেটাকে কিন্তু ভাঙায় আর অন্যান্য কাজ করা যায় না, সো এই জন্য আমাদের এইভাবে করা যাবে না, এক্ষেত্রে আমাদের একটু কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এটা গোটাটা এ, এটা গোটায় বি, তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তার মানে কী হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস সি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। কেন ডাবল কমপ্লিমেন্ট হলো, কারণ আমার সূত্র থেকে একটি কমপ্লিমেন্ট এসেছে আর তাদের উপরে একটি কমপ্লিমেন্ট ছিল, সো যার কারণে ডাবল কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এই হলো গল্প। সো আমাদের ডাবল কমপ্লিমেন্ট বাদ হয়ে যাবে, থাকবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি। কেন হলো তোমরা জানো যে এ ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ। এখন আমি এটাকে দিয়ে এটাকে গুণ, এটাকে দিয়ে এটাকে গুণ করবো, এ বি প্লাস এ সি প্লাস বি বি প্লাস বি সি। এখন আমরা কি লিখতে পারি, এ বি প্লাস এ সি ইন্টু বি প্লাস বি সি। কেন, কারণ তোমরা জানো এ ডট এ ইজ ইকুয়াল এ, তাহলে বি ডট বি সমান বি হবে। এ বি এ সি প্লাস বি কমন 1 প্লাস সি, এ বি প্লাস এ সি প্লাস বি ডট 1। কেন, কারণ তোমরা জানো এ প্লাস 1 ইজ ইকুয়াল 1। এবার আমি এটাকে একটু ভিতরে নিয়ে আসবো, এ বি প্লাস বি, এসিটাকে আমি পিছনে দিলাম, এখান থেকে কেউ কেমন যাবে বি, থাকবে কি এ প্লাস 1 প্লাস এসি, তার মানে বি ইন্টু 1 এ সি। কেন হলো এটি, তোমরা জানো এ প্লাস 1 ইজ ইকুয়াল 1। তো আমরা বুঝতে পারলাম বি প্লাস এসি। এটাকে যদি আমাদের যুক্তি বর্তনী দিয়ে আঁকাতে বলে তাহলে আমরা কি করতে পারবো, সরলীকৃত করার পর মান দিয়ে, অর্থাৎ সরলীকৃত মান দ্বারা বর্তনী। ইনপুট আছে কয়টি, তিনটি, এ বি সি, এ বি সি। তাহলে এখানে এরা গুণ অবস্থায় আছে, গুণ মানে কি অ্যান্ড গেট। সো আমি এই যে অ্যান্ড গেট দিলাম, কে কে গেছে এসি, সো এখান থেকে এ যাবে, এখান থেকে সি যাবে, বের হলো এসি। এসির সাথে কি বি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, সো আমি এইভাবে যোগ দিলাম। তাহলে কে গেল, এখান থেকে গেল, এখান থেকে গেল বি, আর এখানে এসি, শেষ। এটা এফ সমান সমান, আমার জায়গা ছিল না তাই এখানে লিখেছি। এই এফ সমান সমান এখানে আমি এফ লিখতে পারি বি প্লাস এসি, এটি আমার বর্তনীর জন্য আমি লিখেছি। সো এখানে বোর্ড পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে, এই জেড সমান সমান এই উদ্দীপকটা দেওয়া থাকতে পারে। অ্যাকচুয়ালি আমার জায়গা ছিল না তাই আমি এখানে লিখেছি সরলীকৃত মান দ্বারা বর্তনী। কার, অ্যাকচুয়ালি এফ এর, এখানে এফ এর সরলীকৃত মান দ্বারা বর্তনী, লজিক বর্তনী লেখা কথাটা বেটার ছিল। আমি একটু জায়গা নিচ্ছি, হ্যাঁ তাহলে ভালো হবে।
এফ এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী, এভাবে লিখতে হবে, কথাটা ভালো। তো সেটা হচ্ছে এই যেটা আমার এখানে জায়গায়, যেই জায়গায় লিখেছি আমার এটা হচ্ছে আমার অঙ্কের অংশ, আর এটা হলো আমার সার্কিট। তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে, জেড সমান সমান যে ফাংশনটি দেওয়া থাকবে এটি তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, তোমাকে বলা হবে যে জেড ফাংশনটিকে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। তুমি কিন্তু ঘাবড়ে যাবে যে এটাকে আবার মৌলিক গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করা সম্ভব। এখানে কিন্তু তোমাকে বলেনি যে এটাকে সরলীকরণ করো, তোমাকে প্রশ্নটা করেছে কিভাবে, তোমাকে প্রশ্নটা করেছে যে জেডকে কি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, যদি হয় তাহলে সেটি করে দেখাও বা বিশ্লেষণ করে উত্তর দাও। এরকম বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো এই জন্য একটি কাজ তোমরা করবে, যেটাকে আগে সিম্পলিফিকেশন করবে। তো সিম্পলিফিকেশন করার পরে দেখতে পাচ্ছ কি বি প্লাস এসি, সেই এসি হচ্ছে গুণ অবস্থায় আছে, তার মানে এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের অ্যান্ড গেট প্রয়োজন। আর এইটা এবং এইটা দুইটা জিনিস যেহেতু যোগ আছে, সেই দুইটি যোগ জিনিসকে উপস্থাপন করার জন্য আমার লজিক্যাল অর গেট প্রয়োজন, সেই জন্য আমি অর গেট লিখেছি। দেখো অ্যান্ডও একটি মৌলিক গেট, আবার অরও একটি মৌলিক গেট। সো দুইটি মৌলিক গেট দিয়ে কিন্তু এই ফাংশনটাকে বাস্তবায়ন করা যায়। কিন্তু আমি যদি সরাসরি এই ফাংশন থেকে বর্তনী আঁকাই, তাহলে আমার তিনটি যৌগিক লজিক গেট লেগেছে, এবং সেই যৌগিক লজিক গেটগুলো কারা, নর গেট, এবং তিনটি নর গেট লেগেছে। কিন্তু আমি যদি এটাকে সিম্পলিফিকেশন করি তাহলে এটাকে মৌলিক গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব। এই সার্কিট বা বর্তনী যে কাজ করে দেবে, এই সার্কিট বা বর্তনী একই কাজ করে দেবে, কিন্তু এই সার্কিট বা বর্তনীর কাজ করার যে ফাংশনালিটি সেটি একটু তুলনামূলকভাবে ডিফিকাল্ট। কার তুলনায়? এটার তুলনায়। কারণ আমরা আগেও বলেছিলাম যে লজিক ফাংশন সরলীকরণের উদ্দেশ্য বা কাজ কী, একটি বড় ফাংশনকে বা একটি কমপ্লিকেটেড ফাংশনকে কীভাবে সহজে বাস্তবায়ন করা যায়। এতে করে কয়েকটি কাজ আমাদের হয়। একটি হলো সার্কিট জটিলতা কমায়, সার্কিট ইমপ্লিমেন্টেশনের খরচ কমায়, এই জন্যে আমরা এই কাজটি করি। তো আমি আবারও বলছি, যদি প্রশ্নে থাকে, এগুলো আসলে তোমাদের গ নাম্বারের প্রশ্ন থাকে 3 মাসের জন্য, যদি প্রশ্নে বলা থাকে যে জেডকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কি না, তাহলে সেটিকে সরলীকরণ করে এভাবে করে দিবা, তখন তুমি উত্তর লিখবা যে এই যুক্তি বর্তনীটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। শেষ, এভাবে লিখলে অ্যান্সার হবে। আর যদি বলে সরলীকরণ করো, তাহলে অনেক সময় গ নাম্বারে সরলীকরণ করতে বলে শুধু, আর কিচ্ছু বলে না, তাহলে অ্যাপ পর্যন্ত এখানে বের করে দিলেই হবে। তো একটি কথা মাথায় রাখতে হবে, সরলীকরণ করতে বলে অবশ্যই এই সাইড নোটগুলো অবশ্যই তোমাকে দিতে হবে। সে যদি সাইড নোট ছাড়া এই প্রশ্নগুলোর উত্তর করো, তাহলে সে পুরো মার্কস নাও পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। বিষয়গুলো অতটা কঠিন না, খুবই ইজি এবং সহজ। যারা একটু মনোযোগ দিয়ে দেখেছো তাদের পক্ষে এই বিষয়গুলো বোঝা এবং এগুলো নিয়ে কাজ করা খুবই সহজ হবে। আমি মুছে দিলাম। এবার আমি 3 নাম্বার একটি এক্সাম্পল ড্র করব। এক্সাম্পল 3, যদি এমন হয় y সমান সমান a কমপ্লিমেন্ট প্লাস b ব্র্যাকেট a, এটা হোল কমপ্লিমেন্ট, প্লাস b হোল কমপ্লিমেন্ট। তো আশা করি তোমরা এটা যে বর্তনী আঁকাতে হবে বা কিভাবে আঁকাতে হবে সেটি তোমরা পারবে এবং তোমরা করতে পারবে। তো আমি এটাকে সরলীকরণ করে বর্তনী আঁকাটা শেখাচ্ছি, বা সরলীকরণ করে কীভাবে বর্তনী তৈরি করা যায় সেই দিকে আগাচ্ছি। তোমরা এটাকে কিন্তু খুব সহজে বর্তনী তৈরি করতে পারবে, ঠিক আছে। যদি না পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে ইনপুট রয়েছে এ এবং বি। সো আমি এর জন্য একটি লাইন নিব এবং বির জন্য একটি লাইন নিব। এর লাইন নিলাম, বির লাইন নিলাম, তাহলে কমপ্লিমেন্ট এসে কার উপরে? এর উপর। সো এইখানে আমি একটি নট গেট নিব, কমপ্লিমেন্ট দেখে আমি নট গেট নেব। দেখো এখানে কিন্তু আমার কোথাও বি কমপ্লিমেন্ট নাই, যেহেতু বি কমপ্লিমেন্ট নাই সেক্ষেত্রে আমাকে আর বির জন্য নট গেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইখানে দেখো দুইটি জিনিস যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে, তার মানে অবশ্যই সেটি হচ্ছে নর গেট। এই যে নর গেট আমি লিখলাম, নর গেট কে কে গেল? এ কমপ্লিমেন্ট গেছে এখান থেকে আর বি গেছে এখানে। সো আমার হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট। দেখো এই জিনিসের সাথে এ আবার গুণ অবস্থায় আছে, তার মানে কোন গেট? অ্যান্ড গেট। এই যে আমি অ্যান্ড গেট দিয়ে দিলাম, কে গেছে ওখানে গুণ? এ, শুধু এ। সো এটা পিছন থেকে যাবে, তাহলে আমার আউটপুটে কী হলো? এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ, ব্র্যাকেট দিয়ে রাখাই। আর এমনি আমরা যদি কমপ্লিমেন্ট দিয়ে রাখি তাও কোনো সমস্যা নেই, যেহেতু প্রশ্ন আছে তাই এইভাবে রাখলাম। তাহলে এই সম্পূর্ণ টার্ম পর্যন্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। এর সাথে কী রয়েছে? বি আছে। সে বিটা কী অবস্থা আছে? যোগ। শুধু কি যোগ? না, যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে। যেহেতু যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে, সো সেটা করার জন্য আমার কী লাগবে? সেটার জন্য আমার নর গেট লাগবে। এই যে নর গেট, নর গেট কি অ্যান্ডের মতোই, সরি অরের মতোই, শুধু একটি কমপ্লিমেন্ট হবে, মাথা টুপি হবে, যাবে এখান থেকে বি, শেষ। সো আমার এখানে অলরেডি কিন্তু ওয়াই আমি পেয়ে গেছি। আমি একটু লিখতেছি ওয়াই সমান সমান এ
এ কমপ্লিমেন্ট প্লাস বি ব্র্যাকেট হোল কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। শেষ, আমার কাজ কিন্তু ওকে। তো এখন আমাকে যেটি বলছে যে সরলীকরণ করে কিভাবে বর্তনী আঁকানো যায় সে বিষয়টা নিয়ে একটু তোমাদেরকে কথা বলতে হতে পারে। কিভাবে এটাকে সরলীকরণ করা যায়? y সমান সমান, আমি একটা জিনিস চিন্তা করব যে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি একটা জিনিস ধরবো, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি একটা জিনিস ধরবো। তাহলে এই সম্পূর্ণ জিনিসটা যদি আমি একটা জিনিস ধরি, তাহলে এটা যোগ এটা কমপ্লিমেন্ট, তার মানে কি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, ডি মর্গানসের সূত্র। সো আমি এই জিনিসটা লিখে কমপ্লিমেন্ট দিব, ডট এটা লিখে কমপ্লিমেন্ট দেবো। তো কে কে ছিল? এ কমপ্লিমেন্ট প্লাস বি, এটা তো হোল কমপ্লিমেন্ট ছিলই, ইন্টু এ, সূত্র থেকে কমপ্লিমেন্ট আসলো, ইন্টু বি কমপ্লিমেন্ট। শেষ। এখন আমি কি কাজ করব? তো তোমরা দেখো এই যে সম্পূর্ণ জিনিসটা এবং এটির উপর আমার কি ছিল, এই দুইটি জিনিস ডট হয়ে কমপ্লিমেন্ট ছিল। তার মানে কি এই জিনিসটা আগে সম্পূর্ণ লিখবো, লেখার পরে কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট, তারপরে প্লাস এ কমপ্লিমেন্ট। তো একটা জিনিস খেয়াল করো যে এই এটা কিন্তু এদের সবার সাথে আমাদের গুণ অবস্থায় ছিল। তো যখন আমি এটাকে সূত্র দিয়ে ভাঙালাম তখন কিন্তু এই জিনিসটা শুধু সরি এই বি কমপ্লিমেন্টে এদের সবার সাথে গুণ অবস্থায় ছিল। বাট এইটুকুনকে যখন আমি ভাঙালাম সূত্র দিয়ে, তখন কিন্তু যদি আমি এইভাবে লিখি ডট বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্টের শুধু গুণ বোঝা যাচ্ছে কার সাথে? বি কমপ্লিমেন্টের গুণ বোঝা যাচ্ছে শুধুমাত্র এর কমপ্লিমেন্টের সাথে, বাকিটার সাথে বোঝাচ্ছে না। যার কারণে আমি এখানে একটি ব্র্যাকেট দিব। এখন কিন্তু এই সম্পূর্ণের সাথে গুণ বোঝাচ্ছে। সো এখানে এই ব্র্যাকেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা আমার কেন আসছে তোমরা জানো, এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটা কেন আসলো তোমরা জানো যে এ বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এই জিনিসটা একটু মাথায় তোমরা রাখবে সুন্দরভাবে। সো ডবল কমপ্লিমেন্ট বাদ যাবে, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস এ কমপ্লিমেন্ট, এখানে বি কমপ্লিমেন্ট। সো এখন আমরা কি লিখবো? এখানে নোট দিব, আমরা কি দিব? এ ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ। আচ্ছা, এইবার দুইটা এ কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট হবে প্লাস বি আর এখানে হবে আমাদের বি কমপ্লিমেন্ট। কেন হলো তোমরা জানো ইতিপূর্বেও যে এ প্লাস এ ইজ ইকুয়াল এ। এবার এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, গুণ করে দিলাম, সরি বি ইন্টু বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো আমাদের কি হলো? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এখানে হলো জিরো। কেন জিরো তোমরা জানো যে এ ডট এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল জিরো। সো সিম্পলিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ, সিম্পলিফিকেশন লাগবে। তার মানে এ প্লাস বি কমপ্লিমেন্ট। এটাকে বাস্তবায়ন করার জন্য কি দরকার? একটি নর গেট দরকার। শেষ। এ বি দিলে এ প্লাস বি কমপ্লিমেন্ট পাওয়া যাবে। অর্থাৎ আমরা কি পাইলাম এখানে? এখানে আমি জায়গা লিখে দিলাম, এর নিচে হবে কি হবে? ওয়াই এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী, এবং সেটি কোনটা? সেটি হচ্ছে এই যেটা, এটা পেলাম আমরা ওয়াই। অর্থাৎ আগে আমরা এটা জিনিস লিখবো, তারপরে আমরা এই সার্কিটটা এঁকে দেখাবো, তাহলে কিন্তু হয়ে গেল। অর্থাৎ এখানে আমি যেটা লিখেছি ওয়াই এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী, এবং সেই বর্তনীটা কি সেটা। তো দেখো এই জিনিসটা যখন আমরা ডিরেক্ট ফাংশন থেকে আঁকাচ্ছি তখন দেখতে পাচ্ছি একটি গেট, দুইটি গেট এবং তিনটি, চারটি, আর এখানে শুধুমাত্র একটি। সেখানে কয়টি গেট লাগানো হয়েছে? নর গেট কয়টি ব্যবহার হয়েছে? দুইটি। তোমাকে হয়তো বলতে পারে যে প্রমাণ করো যে ওয়াই ফাংশনটিকে শুধুমাত্র একটি নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, অথবা প্রমাণ করো যে নর গেটকে ওয়াই ফাংশনটিকে শুধুমাত্র একটি যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। এই যে দেখো একটি যৌগিক গেট লিখেছে। সো তুমি যদি সিম্পলিফিকেশন করতে না পারো তাহলে এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার তোমার পক্ষে করা কখনোই সম্ভব হবে না। কারণ কি? কারণ এখানে দুইটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তোমাকে সিম্পলিফিকেশন করা, দুই নম্বর হচ্ছে সেই সিম্পলিফিকেশন দেখে সার্কিটে গিয়ে দেখতে পাওয়া। তুমি যদি সিম্পলিফিকেশনটা রাইট ওয়েতে করতে পারো তাহলে কিন্তু তুমি প্রশ্নটার উত্তরটা খুব সহজেই করতে পারবে। কারণ তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে যে প্রমাণ করো যে বা দেখাও যে বা যে ওয়াইকে কি শুধুমাত্র একটি যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, তুমি বলবা যে এটাকে যদি আমি ডিরেক্ট সার্কিট আঁকাই তাহলে এখানে কমপক্ষে দুইটি যৌগিক গেট হচ্ছে, একটি হলো নর গেট, দুইটি হলো নর গেট এবং একটি অ্যান্ড গেট এবং একটি নট গেট। সো যৌগিক গেট হচ্ছে এই দুইটা। সো আমাকে এখানে দুইটি যৌগিক গেটের প্রয়োজন হচ্ছে, তাহলে এটাকে দুইটি যৌগিক গেট প্রয়োজন হচ্ছে, পাশাপাশি মৌলিক গেটও লাগছে দুইটা, কারণ একটি নট গেট এবং একটি অ্যান্ড গেট। তাহলে এটাকে কীভাবে আবার একটি যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব? তখন এটি হয়তো সম্ভব না, এইভাবে তুমি উত্তরটা করবা।
তো ব্যাপারটা আসলে সেরকম না, অবশ্যই সেটি করা যাবে। তুমি যদি তোমার বুদ্ধির মধ্যে একটু সিম্পলিফিকেশন করতে পারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার তুমি ইনশাআল্লাহ সহজভাবেই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো, কারণ বিষয়গুলো অতটা কমপ্লিকেটেড না, খুবই ইজি। তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো। সো এবার আমি 4 নাম্বার এক্সাম্পল একটু করাবো। তোমরা এই এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে। এক্সাম্পল 4, এটাতে দিলাম আমি f সমান সমান a কমপ্লিমেন্ট b c প্লাস a কমপ্লিমেন্ট b c কমপ্লিমেন্ট প্লাস a b কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট প্লাস a b c। আশা করি এটার সার্কিট বা বর্তনী তোমরা আঁকাতে পারবে, আর যদি না পারো আমি তাও আঁকাই দিচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি এখানে দেখো যে এখানে 3টি গেট রয়েছে, 3টি মূল ইনপুট রয়েছে, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। এ বি সি। নট গেট কথা কথা আছে, এরও রয়েছে, বিরও রয়েছে, সিরও রয়েছে। সো এর জন্য একটি কমপ্লিমেন্ট গেট, বির জন্য একটি নট গেট এবং সির জন্য একটি নট গেট। শেষ। এখন তোমরা দেখো এখানেও 4টা জিনিস গুণ, এখানেও গুণ, এখানেও গুণ, এখানেও গুণ। সো যারা যারা গুণ অবস্থায় আছে সবাই গুণ অবস্থায় আছে। আমার একটু জায়গা লাগবে বেশি, সো এই জন্য একটু এক্সটেন্ড করে নিচ্ছি। তাহলে আমার কয়টি অ্যান্ড গেট হবে? 1 2 3 4। কেন? এই 4, এখানে এই 3টি টার্ম গুণ, এখানে 3টি টার্ম গুণ, এখানে 3টি টার্ম গুণ, এখানে 3টি টার্ম গুণ। যেহেতু সবাই গুণ অবস্থায় রয়েছে, সো অবশ্যই আমাকে এখানে অ্যান্ড গেট লাগবে। এখানে কারা কারা আছে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। সো এ কমপ্লিমেন্টকে আমি এখান থেকে কানেক্ট করে দেবো, বি কমপ্লিমেন্টকে করে দেবো এবং এখান থেকে সিকে নিয়ে যাবো। সো আমার আউটপুটে কী হবে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। পরেরটা দেখো, এখান থেকে যাবে আমার এ কমপ্লিমেন্ট এবং তারপরে যাবে আমার হচ্ছে বি, তারপরে যাবে আমার এখান থেকে সি কমপ্লিমেন্ট। কে কে গেল? এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। এরপরে কে আছে? এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এ যাবে এখান থেকে, বি কমপ্লিমেন্ট এখান থেকে, সি কমপ্লিমেন্ট এখান থেকে। সো এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। লাস্টে কি? এ বি সি। সো এ যাবে এখান থেকে, বি যাবে এখান থেকে, সি যাবে এখান থেকে। সো আমার পিছন পর্যন্ত আর লাগতেছে না। এ বি সি সবাই কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় থাকলে একটি অর গেট হবে। সরি, শেষ। এরই সমস্যা অ্যাপ সমস্যা, এই টার্মগুলোর যোগ হবে। তো এখানে আমরা লিখতে পারি কিসের ফিগার? আমরা লিখতে পারি এফ এর লজিক বর্তনী। এরপর আমরা কি করব? এফ এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী তৈরি করব। তো এফ এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমরা একটু দেখব এখন। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 6-7টি গেট লিখেছে, 3টি নট গেট, 3টি অ্যান্ড গেট এবং একটি অর গেট। অ্যান্ড এবং অর, 3টি 8টি গেট, 3টি নট গেট এবং 4টি অ্যান্ড গেট এবং একটি অর গেট। সো মোট গেট লিখেছে এখানে 8টি। 4 5 6 7 8। তো দেখি আমরা এটাকে সরলীকরণ করে কীভাবে সহজে ড্র করতে পারি। তো প্রথম কথা দেখো, আমরা এখানে আমি দ্বিতীয় লাইনটি লিখতেছি। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আছে, এখানে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। তো এই দুই জায়গা থেকে কাকে কমন নিতে পারি? আমরা এই দুই জায়গা থেকে কমন নিতে পারি শুধু এ কমপ্লিমেন্টকে। থাকবে কে? বি কমপ্লিমেন্ট সি প্লাস বি সি কমপ্লিমেন্ট প্লাস এখান থেকে কি কাকে কমন নিতে? এ থাকবে কে? বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি। এটি দ্বিতীয় লাইন। এ তোমরা জানো এটা একটি এক্সক্লুসিভ অরের অপারেশন। সো এটাকে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি বি এক্সক্লুসিভ অর সি। আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম, এটা হচ্ছে বি এক্সক্লুসিভ অর সি দিয়ে কমপ্লিমেন্ট। কেন? কারণ তোমরা জানো যে যদি এমন হয় এ এক্সক্লুসিভ অর বি, এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটা থাকলে এটা লেখা যায়, আবার এটা থাকলে এটা লেখা যায়। ঠিক একইভাবে এ এক্সক্লুসিভ অর বি নট দিয়ে যদি দেওয়া যায়,
এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। এই চিহ্নটার নাম হলো এক্স অর সাইন বা এক্সক্লুসিভ অর সাইন, এক্স অর সাইন। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব, যেমন প্লাস সাইন মাইনাস সাইন সেই রকম অনুসারে এটা নাম হলো এক্সক্লুসিভ অর সাইন। সো এ এক্সক্লুসিভ অর বি এটাকে সবসময় লেখা যায় এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তাহলে এ এক্সক্লুসিভ অর বি হোল কমপ্লিমেন্ট লেখা যায়, যেটাকে বলে এক্স নর অপারেশন বা গেট, আমরা সেটা নিয়ে পড়বো। তোমরা এক্স অর নর গেট জানো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো সেই অনুসারে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম এবং এখান থেকে এটা নিয়ে আসলাম। তো একটা জিনিস খেয়াল করি, এ কমপ্লিমেন্ট এই জিনিসটাকে ধরি এক্স, তাহলে এক্স এ এক্স কমপ্লিমেন্ট। কেন আমরা ধরি বি এক্সক্লুসিভ অর এক্স সরি সি সমান সমান এক্স, তাহলে এই জায়গায় আমি এক্স বসাইছি, তাহলে বি এক্সক্লুসিভ অর উপর যেহেতু কমপ্লিমেন্ট আছে তো এক্স লিখে ওর উপর কমপ্লিমেন্ট দিলাম। এখন কি হলো, এইটার মধ্যে আবার এক্সক্লুসিভ অর অপারেশন হয়েছে। কীভাবে, এ কমপ্লিমেন্ট এক্স প্লাস এ এক্স কমপ্লিমেন্ট, তাহলে এদের মধ্যে আবার এক্সক্লুসিভ অর। এখন আমি এ লিখলাম এক্স, আমি কি ধরেছিলাম বি এক্সক্লুসিভ অর সি। সো এই যে আমি অলরেডি এফ সমান সমান এই জিনিসটা পেয়ে গেলাম। তো এইটা মানে কি তোমরা ইতিপূর্বে জানো, এটি হলো একটি এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট কীভাবে আঁকানো যায়, তাহলে আমরা লিখতে পারি এফ এর সরলীকৃত মান দ্বারা লজিক বর্তনী কি হবে, তিনটি আমাদের তিনটি হচ্ছে ইনপুট। আমরা এইভাবেও লিখতে পারি এ বি সি, এ বি সি। একটি গেট, সেটি হলো কি, একটি হলো এক্সক্লুসিভ অর গেট। সো আমরা কি পাবো, এফ সমান সমান এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ এই যে এত বড় একটি ফাংশন, সেই ফাংশনটিকে একটি স্পেশাল গেট বা বিশেষ গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। কিভাবে, যদি আমরা এটাকে সিম্পলিফিকেশন করতে পারি। আমি আবারও বলছি, এখান থেকে আমরা জাস্ট এ কমপ্লিমেন্ট কমন নিচ্ছি যা আছে, এখান থেকে আমরা একে কমন নিচ্ছি যা আছে। সো এই যে সূত্রগুলো আমরা এখানে লিখেছি, এগুলো তোমাদেরকে বোঝার জন্য আমি এই জায়গাটাতে লিখেছি, এই জিনিসগুলো বোঝার জন্য লিখেছি তোমাদেরকে, তোমরা যেন বুঝতে পারো যে আসলে এখানে কী বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এই যে এক্সক্লুসিভ আর বি থাকলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট লেখা যায়। সো আবার এই জন্য আমরা এটা থেকে এটা লিখছি এবং এটা থেকে আমরা এটা লিখছি, এই সূত্র দুটোকে ব্যবহার করে বা এই দুটি লজিক গেটের আইডিয়াকে ব্যবহার করে। আমরা এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তারপর আমরা এখানে লিখলাম এক্স, সো এক্স এ কমপ্লিমেন্ট এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, আবার এক্সক্লুসিভ অর অপারেশনের দিকে চলে যায়। তারপরে আমরা লিখলাম, অর্থাৎ এক্সের মান বসাই দিলাম, কী ধরেছিলাম ওকে, বি এক্সক্লুসিভ অর সি। সো আমরা এই যে একটি ফাংশন পেলাম সিম্পলিফিকেশন করার পর, এবং এটিকে আমরা সরলীকৃত মান আমাদের এটি, এবং এটিকে দিয়ে আমরা সার্কিট আঁকালাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং এবং সহজ। আমি লাস্ট একটি এক্সাম্পল করাবো, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখবে। এক্সাম্পল 5। আমি আবারও বলছি, তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি তুমি কি সরলীকরণ করবে কি করবে না। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট হল কমপ্লিমেন্ট, যদি এভাবে প্রশ্নটা থাকে, তোমাকে বলা হয়েছে যে ইনটু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এইভাবে যদি থাকে, সরি এ প্লাস বি কমপ্লিমেন্ট, এরকম যদি থাকে, তাহলে সেটা তুমি কি করবে। এভাবে যদি থাকে তাহলে তুমি সেটা কি করবে। এটাকে তোমরা সরলীকরণ এর আগেও করেছো, তো আমাদের যদি এইভাবে থাকে তাহলে সেটিকে তোমরা অবশ্যই বর্তনী বা সার্কিটের মাধ্যমে তোমরা বাস্তবায়ন করতে পারবে আশা করছি। তো এখন এটাকে আমাকে বলতে পারে যে যুক্তি বর্তনী আঁকাও, তাহলে ডিরেক্ট আঁকাবা, আর যদি করে সরলীকৃত মান করে আঁকাও তাহলে সরলীকরণ করতে হবে। অথবা তোমাকে প্রশ্ন এইভাবে বলতে পারে এই বর্তনীটিকে কি শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, তাহলে তো তুমি প্রথমে ঘাবড়ে যাবে যে মৌলিক গেট দিয়ে আবার কীভাবে বাস্তবায়ন করবো। সো এই ক্ষেত্রে তুমি যদি তোমার ডিপেন্ড করবে তোমার কতটুকুন স্কিল তুমি লজিক ফাংশন সিম্পলিফিকেশনে। তুমি যদি লজিক ফাংশন সিম্পলিফিকেশন খুব ভালোভাবে করতে পারো, বুঝো, তাহলে কিন্তু এই প্রশ্ন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ মানে তোমাকে সরলীকরণ করে উত্তর বের করতে বলেছে। আর যদি প্রশ্নে বেশিরভাগ প্রশ্নে গ নাম্বার 3 নাম্বারে থাকে যে এটিকে সরলীকরণ করো বা সরলীকৃত মান নির্ণয় করো, তাহলে তুমি জাস্ট সরলীকরণ করে দিবে, শেষ, তোমার আর সার্কিট আঁকার কোনো প্রয়োজন নেই।
যদি বলে কিউকে উদ্দীপকের কিউকে যুক্তি বর্তনী তৈরি করো বা যুক্তি বর্তনী আঁকো, ডাইরেক্ট সার্কিট আঁকাই দেবা। যদি বলে কিউ এর সরলীকরণ মান নির্ণয় করো বা সরলীকৃত মান নির্ণয় করো, তাহলে সরলীকরণ করবা। আর যদি বলে যে সরলীকৃত মান দ্বারা সার্কিট আঁকাও, এই প্রশ্নটাই বেশি থাকে, সরলীকৃত মান দ্বারা বর্তনী তৈরি করো অথবা সরলীকৃত মান নির্ণয় করো, এই প্রশ্নগুলি বেশি থাকে। বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখলেও তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি সেই বিষয়গুলো নিয়ে টপিকটাও পড়াচ্ছি, ফাংশন থেকে সার্কিট, পাশাপাশি আমি তোমাকে প্রশ্নের আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা আমার ক্লাসটি করবে, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তোমার অনেকটি আইডিয়াই ডেভেলপ হয়ে যাবে। আর আমার কথা যদি তোমার কাছে একটু মনে হয় যে স্যার কী বললো, তো সেক্ষেত্রে তুমি আরেকটু পড়াশোনা আর কয়েকটি ক্লাস করার পর তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারো, দেখবে যে আমার পড়ার সাথে কতটুকু মিলেছে। ওকে, সো আমরা এটাকে যদি আশা করি তোমরা এটাকে সার্কিট বা বর্তনীতে তোমরা তৈরি করতে পারবে। কারণ কি, আমার এখানে রয়েছে এ একটি ইনপুট, সো আরেকটি হচ্ছে বির জন্য একটি এ এবং একটি বি। সো আমি নট গেট দিয়ে এটাকে এ কমপ্লিমেন্ট বানাবো। এখানে আরেকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি স্মল লেটার দিয়েছি, তাই না? আমি ইচ্ছাকৃতভাবেই তোমাদেরকে স্মল লেটার দিয়ে এটি করাচ্ছি, কারণ প্রশ্নে যেভাবে থাকবে এ বি দিয়ে তোমাকে সেভাবেই করতে হবে। তুমি যদি এখানে স্মল লেটার থাকে, তুমি যদি এখানে ক্যাপিটাল লেটার দাও, তাহলে সেটি কিন্তু প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুসারে ম্যাচ করলো না। সেক্ষেত্রে তোমাকে টিচার অনেক সময় মার্কস পুরোটা নাও দিতে পারে। সো তোমাকে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে। এখানে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ডট অবস্থায় রয়েছে। সো এইটা হলো আমাদের অ্যান্ড গেট, এবং কে কারা কারা গেল, এ এবং এ কমপ্লিমেন্ট, তার মানে এখান থেকে যাবে, আর এটি হলো বি কমপ্লিমেন্ট, তার মানে আমার এখানে হবে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এরপরে এইটার কাজ আমার অলরেডি হলো, এখন এটার কাজ করবো। এখানে দুটি জিনিস ডট হয়ে কমপ্লিমেন্ট আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের একটি ন্যান্ড গেট। কারা কারা গেল, এ গেছে, আর গেছে কে, বি গেছে। সো আমি এখানে কি পাবো, এ বি হোল কমপ্লিমেন্ট। এখন এইটুকুন জিনিস এবং এইটুকুন জিনিস যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে, তার মানে কি আমরা দেখতে পাবো এটা হচ্ছে নর গেট, যারা যারা গেল তারা যোগ হয়ে কমপ্লিমেন্ট। সো আমি লিখবো হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এখন এই দুইটা কী অবস্থায়, যোগ অবস্থায়। সো শুধুমাত্র অর গেট দিব আমি। কে গেছে এখান থেকে, আমাদের এখানে গেছে এ কমপ্লিমেন্ট, আর কে গেছে, বি। সো আমরা লিখবো এখানে এ কমপ্লিমেন্ট প্লাস বি। এই যে সম্পূর্ণ জিনিসটা আর এটা, এই টার্মের সাথে কী অবস্থা, গুণ অবস্থা। গুণ অবস্থা গেলে কোন গেট, অ্যান্ড গেট। সো আমি জন্য এগুলো তোমাদেরকে একটু বুঝতেই পড়াচ্ছি। সো যারা আজকের ক্লাসগুলো দেখবে, বুঝবে, তারা বোর্ডে যে কোনো ধরনের প্রশ্নে আসুক, ফাংশন আকার রিলেটেড, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা সুন্দরভাবে সহজেই করতে পারবে। শেষ, এটি হচ্ছে আমার কিউ। কারা কারা আসলো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি। শেষ, আমার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে যদি সরলীকরণ করতে বলে, তাহলে সেক্ষেত্রে কীভাবে করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলবো। তো প্রথমত আমি আবারও বলি, এই জিনিসটা এবং এই জিনিসটা যোগ হয়ে কমপ্লিমেন্ট আছে, এইটাকে আমি আলাদাভাবে রেখে দিলাম, পিছনে থাকুক। সো আমি দ্বিতীয় লাইনে কি লিখবো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট ইন্টু এ বি কমপ্লিমেন্ট। এখানে যা আছে থাকলো, আমি রেখে দিলাম। এটি কথা থেকে পেলাম আমি, ডি মর্গানের সূত্র ছিল, সেটি কি ছিল, এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। আমি ওই সূত্রই ব্যবহার করেছি। এখানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এবং এখানে ডাবল কমপ্লিমেন্ট সমান এ বি। এখানে যা ছিল তাই রেখে দিলাম আমি। কি কি সূত্র ফেললাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, এ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, সূত্র আমি ফেলে দিলাম। এবং আরও একটি সূত্র ফেলেছি আমি, সেটি হচ্ছে কি, সেটি হলো এ ডাবল কমপ্লিমেন্ট। আমি জানি অ্যাকচুয়ালি ছোটো হাতে লিখলাম, লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা বড় হাতেরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সূত্রগুলো এক্স ওয়াই দিয়েও লিখতে পারো। ডাবল কমপ্লিমেন্ট বাদ হয়ে যাবে, এ প্লাস বি এ বি, আর এখানে থাকলে এ কমপ্লিমেন্ট প্লাস বি। কী সূত্র অনুসারে পড়লাম আমার, এ ডাবল কমপ্লিমেন্ট। আমি যেহেতু ছোটো হাতের রেফারেন্স দিয়েছি, সো আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে এটাকে গুণ করবো, এ ইন্টু এ বি প্লাস এ বি ইন্টু বি, এরপর এ কমপ্লিমেন্ট প্লাস বিকে আমি রেখে দিলাম। এ ইন্টু এ মানে এ বি, এখানে এ বি, তারপর এ কমপ্লিমেন্ট প্লাস বি। কী করলাম আমরা এখানে, এ ডট এ ইজ ইকুয়াল এ। সো এবার এ বি একটা, আর এখানে থাকলে এ কমপ্লিমেন্ট প্লাস বি। কী করলাম আমরা এখানে, আমরা করলাম এখানে এ প্লাস এ ইজ ইকুয়াল এ। সো এখন গুণ করবো, এ বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এ বি বি,
তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টু 0 কেন এ ডট এ কমপ্লিমেন্ট, আর এ বি ইন্টু বি কেন হলো, আমরা জানি এ ডট এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 0 এবং এ ডট এ ইজ ইকুয়াল এ। সো ফাইনালি কী পেলাম আমরা 0a প্লাস এ বি, তার মানে এ বি। তো একটা কী করা যাচ্ছে এখানে আমরা দেখতে পেলাম, অতএব কিউ সমান এ বি। তাহলে এর সরলীকৃত মান কি, শুধুমাত্র একটি অ্যান্ড গেট, সরলীকৃত মান শুধুমাত্র একটি অ্যান্ড গেট দিলে কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ অ্যান্ড গেটটা কেমন আমি এখানে আঁকাই দিচ্ছি, এ বি সমান সমান এ বি, কিউ সমান সমান এ বি, শেষ, আর হলো না। দেখো এত বড় একটি গেট যুক্তি বর্তনী দিয়ে কাজ করার মতো বিষয়টাকে আমি একটি গেট দিয়ে আঁকাই দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আসলে ক্লাসটি লেন্থ অনেক বেশি হয়ে গেল, আমি বুঝতেই পারিনি, অ্যাকচুয়ালি সরি। আমি বেশি বড় ক্লাস নেওয়ার পক্ষে আমি নিজেও না, কারণ অনেক সময় স্টুডেন্টদের অনেক সময় ধরে দেখারও সময় থাকে না। তো তোমরা সবাই আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ছোটো ছোটো কয়েকটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু হোমওয়ার্কগুলো আমাকে দিবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ক্লাস লেকচার প্লাস যে 3টি নতুন হোমওয়ার্ক দিব, সেগুলো ক্লাস লেকচারগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে এবং সেটি খাতায় তুলে আমাকে দিবে, কারণ আমার লেকচারে কোথাও কি বুঝতে সমস্যা হলে সেটা আমাকে জানাবে। তো আমি তোমাদের ছোটো ছোটো 3টি হোমওয়ার্ক দিব, তোমরা সেই হোমওয়ার্কগুলো করে আমাকে পাঠাবে। HW1 H equal A complement plus B complement whole complement plus AB complement whole complement. Question 2 X equal A plus B whole complement plus A complement B C whole complement into B complement C complement. এই তিনটায় তোমরা সরলীকরণ করবা এবং সরলীকরণ করে সরলীকৃত মান দ্বারা বর্তনী আঁকাবা, যেভাবে আমি তোমাদের আজকের ক্লাসে নিয়ে আলোচনা করেছি। সরলীকরণ করে সরলীকৃত মান দ্বারা বর্তনী আঁকাবে। জেড সমান সমান এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু এ বি হোল কমপ্লিমেন্ট ইন্টু হোল কমপ্লিমেন্ট ইন্টু এ বি হোল কমপ্লিমেন্ট। সেই তিনটাই তোমরা সরলীকরণ করবে এবং সরলীকরণ করার পরে বর্তনী আঁকাবা, এটি হলো তোমাদের কাজ।